ফাউন্ডেশন ছাড়া একটা বিল্ডিং এর ভিত্তি যেমন নড়বড়ে থাকে, ঠিক একই রকম আমাদের ইংরেজির ফাউন্ডেশনেরও সেম অবস্থা। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের আজকের ক্লাসে ইংলিশের ফাউন্ডেশনকে মজবুত করার জন্য একটা তরিকা দেখব। আর এই তরিকাটা আমরা তিনটা টেন্সে দেখব: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আর আমাদের আজকের টপিক হলো বি ভার্বস। এটা যদি আপনি একদম নখদর্পণে নিয়ে আসতে পারেন, you're going to learn a lot of things from over here. So let's get started. আমরা জানি ইংরেজিতে বি ভার্বস গুলো হলো am, is, are, was, were এবং will be। তো এগুলো দিয়ে আমরা কিভাবে প্র্যাকটিস করব? So before getting started with the practice, আমরা কিছু কমন সাবজেক্টের সহায়তা নিব, যেই সাবজেক্টস গুলো আমরা সেন্টেন্স মেকিং এ প্রচুর প্রচুর ব্যবহার করি। কেমন? যেমন আমি অর্থে আই, তুমি ইউ, আমরা উই, তারা দে, সে হি, সে শি, এটা ইট, লোকজন পিপল। এবং আমরা এটাকে বলার চেষ্টা করব প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আই অ্যাম, আমি আছি। আই ওয়াজ, আমি ছিলাম। আই উইল বি, আমি থাকব। ইউ আর, তুমি আছো। ইউ ওয়্যার, তুমি ছিলে। ইউ উইল বি, তুমি থাকবে। উই আর, আমরা আছি। উই ওয়্যার, আমরা ছিলাম। উই উইল বি, আমরা থাকব। দে আর, তারা আছে। দে ওয়্যার, তারা ছিল। দে উইল বি, তারা থাকবে। হি ইজ, সে আছে। হি ওয়াজ, সে ছিল। হি উইল বি, সে থাকবে। শি ইজ, সে আছে। শি ওয়াজ, সে ছিল। শি উইল বি, সে থাকবে। ইট ইজ, এটা আছে। ইট ওয়াজ, এটা ছিল। ইট উইল বি, এটা থাকবে। পিপল আর, লোকজন আছে। পিপল ওয়্যার, লোকজন ছিল। অ্যান্ড পিপল উইল বি, লোকজন থাকবে। আপনি আমাকে বলতে পারবেন না যে এটা আমি দেখে দেখে বলেছি। এর চাইতেও আরো অনেক স্পিডে আমি বলতে পারবো। ফাউন্ডেশন মজবুত করার জন্য প্রথম স্টেপে এটা আপনাকে এভাবে শিখতে হবে। দেন আপনি চিন্তা করবেন, আমি আছি। আমি কোথায় আছি? আমি বাসায় আছি। আই এম অ্যাট হোম, আমি বাসায় ছিলাম। আই ওয়াজ অ্যাট হোম, আমি বাসায় থাকবো। আই উইল বি অ্যাট হোম। তুমি অফিসে আছো। ইউ আর অ্যাট অফিস, তুমি অফিসে ছিলে। ইউ ওয়্যার অ্যাট অফিস, তুমি অফিসে থাকবে। ইউ উইল বি অ্যাট অফিস। আমরা মাঠে আছি। উই আর ইন দ্য ফিল্ড, আমরা মাঠে ছিলাম। উই ওয়্যার ইন দ্য ফিল্ড, আমরা মাঠে থাকবো। উই উইল বি ইন দ্য ফিল্ড। তারা অসুস্থ আছে। দে আর সিক, তারা অসুস্থ ছিল। দে ওয়্যার সিক, তারা অসুস্থ হয়ে যাবে বা থাকবে। দে উইল বি সিক। সে এখানে আছে। হি ইজ হিয়ার, সে এখানেই ছিল। হি ওয়াজ হিয়ার, সে এখানেই থাকবে। হি উইল বি হিয়ার। এটা টেবিলের উপর আছে। ইট ইজ অন দ্য টেবল, এটা টেবিলের উপর ছিল। ইট ওয়াজ অন দ্য টেবল, এটা টেবিলের উপরই থাকবে। ইট উইল বি অন দ্য টেবল। দেখেন, আপনি খুব সুন্দর করে কিন্তু জাস্ট একটু চিন্তা করে যে কোনো কিছু আছে, আমি আছি, তুমি আছো, সবাই আছে, কেউ ছিল, কেউ থাকবে, এই অর্থে আপনি কিন্তু ছোট ছোট বাক্য তৈরি করতে পারবেন। বাট বিফোর দ্যাট আপনাকে এইটা পুরোপুরিভাবে নখদর্পণে নিয়ে আসতে হবে।